সমবয়সী বন্ধু ভালো হতে দেয় না। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়। ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য জিনা ব্যভিচার নিকৃষ্ট জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত। এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে নে। আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যান, যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে, এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিব। আজকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফজিল, পূর্ণ পবিত্র করে দেব, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোনো বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ, মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোনো বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল, চাচা অভাব যাবে না চাচা। কোনো সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ, কোনো কিস্তিখোরের অভাব। ৬,০০০ টাকার কিস্তি, আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বলছে, কয় যে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হইয়া গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া, কার মা অসুস্থ করতে দেখতেও আসতে পারে, ও ৬,০০০ টাকার কিস্তি। কোনো কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না তার, দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যেও সারাক্ষণ জ্বালা ফোড়া, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখেরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি,
নারীর আকর্ষণ। তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই, তৃপ্ত হবা না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো না, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা, আর তুমি তো গারফাক দিবা, তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়, তো তোমারে আর ডাক দিব কে? তোমারে আর ডাক দিবে কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা না ফরমান, তার মতোতে চলো, যেটা মনে করে ডাক, ভিসা দিয়ে ফির, তার কথা নেই। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন, শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ, সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল, সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান আমল আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে বালআম ইবনে বাউরা নামে সাহাবীরা বর্ণনা করছে, পূর্ব যুগের একজন বড় সাধক ছিল, অনেক বড় সাধক। তার যোগ্যতা এমন ছিল, আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করিলে তৎক্ষণাৎ আল্লাহ কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া ছিল সে। কিন্তু স্ত্রীর, নারীর প্রলোভনে সে হারাম, ঘুষ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করার জন্য মুসা নবীর বিরুদ্ধের লোকদের কাছ থেকে অনেক টাকা, স্বর্ণ, রৌপ্য গ্রহণ করছে। নারীর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা, কোরআন শরীফে আছে দোস্ত, সূরা আরাফের মধ্যে, ওই লোককে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসা নবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে বলতেছে, সে নিজে বুঝতেছে যে আমি মুসার বিরুদ্ধে কই, কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শোনে যে ও যারা টাকা দিছে তাকে বিরুদ্ধে কয়। বুঝেন নাই? প্রতিটা বদদুয়া উচ্চারিত হচ্ছে অগ বিরুদ্ধে। ওরা চিল্লায়া চিৎকার শুরু করে দিচ্ছে, আরে 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 তুই কি কও, থামো থামো, তুমি কি বলছো, তুমি আমগো বিরুদ্ধে বদদুয়া দিতে আসো। তখন সে বলছে, খোদার কসম, হে ভাইরা, আমার জিহ্বা আর আমার নিয়ন্ত্রণে নাই, আমি যতই চেষ্টা করছি মুসার বিরুদ্ধে বলতে, আমার মুখ দিয়া তো তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে। এরপরে খোদার কসম আছে, এরপরে আল্লাহ তাআলা তার জিহ্বাটা লম্বা করে ফেলছে। কোরআন শরীফে আছে যে কুত্তার মতো, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে গেছে, একবারে বুকের কাছে তার জিহ্বা চলে আসছে। কুকুরের জিহ্বা যেমন লম্বা হয়ে যায়, কুকুরের উপরে কোনো বোঝা চাপায়া দিলেও সে হাঁফায় জিহ্বা লম্বা করে,
এমন করে। আবার যদি এটা সরাইয়া ফেলে, খালি পিঠের মধ্যে কিছু নাই, এমনে দাঁড়াইয়া আছে, তখনও কুত্তা জিব্বা লম্বা কইরা এমন হাফি। এরকম আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আল্লাহ তার জিব্বা লম্বা করে ফেলছে। এই জন্য দয়া করে দোস্ত, আল্লাহ তোমারে আমারে হেফাজত করছে। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও সকালবেলা মানুষের আকৃতিতে তোমারে হয়তো ঘুম থেকে উঠাইছে, কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ চাইলে যেই কোনো আকৃতি দিতে পারেন। তাফসীরের মধ্যে আছে, খোদার কসম, মুফাসসিরিন ওলামারা বলছে আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো, শুকুরের মতো বানায় দিতে পারে। এবং এটা আল্লাহ তাআলা পিছনের জামানায় করেছেন কিনা, কুনু কিরাদাতান খাসিইন, পূর্ববর্তী অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা শুকর বানায় দিয়েছে। ছিল তো মানুষ, আস্তা মানুষ, কিন্তু চেহারাটা শুকরের মতো, চেহারাটা শুকরের, চেহারাটা কুকুরের মতো। আল্লাহ হেফাজত করে। অতএব আজকে এতটুকু কথাই, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে আমার দয়া যদি না হয়, আমার অনুগ্রহ, আমার রহমত যদি না হয়, বান্দা নিজেকে নিজে পবিত্র রাখতে পারবা না। নিজের পবিত্রতা নিজে রাখতে পারতা না, আমার দয়া হইতে হবে। আর আমার নাফরমানি করবা 24 ঘন্টা, আমি কেন তোমারে দয়া করব? আমি কেন তোমাকে দয়া করব বান্দা? এই জন্য দোস্ত, ভাত খাওয়ানো আর চরিত্রবান হওয়া এক কথা না। ভাত তো সবারই আল্লাহ খাওয়ায়, খানা তো আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল রেও খাওয়ায়, শুকর রেও খাওয়ায়। দুনিয়াতে এগুলো সবাই ভোগ করে। যেন আল্লাহ বলছেন আমার দয়া না হলে কেউ নিজেকে পবিত্র করতে পারবে না, আর আমার নাফরমানি করলে আমার দয়া মিলবে না, দয়া মিলবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন আল্লাহই যাকে চান পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ তোমাদের সব শুনতেছেন, সব জানেন। এই পৃথিবীর কেউ শোনে না। ইয়ারফোন লাগাইয়া রাত 2টা বাজে ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত কোন নারীর সাথে কি বলেছ, আল্লাহ বলে বান্দা পৃথিবীর কেউ শুনে নাই, ইয়ারফোন লাগাইয়া রাখছো, আমি শুনেছি, আমি শুনছি বান্দা, আমি জানি, আমি দেখছি বান্দা, সব আমি দেখেছি, আমি সব জানি, আমি সব শুনি। আল্লাহ শোনে না কখন? কথা বলে না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ জানে না কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে আমার বান্দাকে বলো না সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই, পরে জিজ্ঞেস করো। আল্লাহ বলে বান্দা তাকে জিজ্ঞেস করো তো, এত মিথ্যা, এত নাফরমানি, এত বেনামাজি জিন্দিগি, একটা সেজদাও সে যে দিচ্ছে না, সে কি মনে করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? মানে তোমার মনের চাহিদাকে তুমি বাদ দাও, আর মনের চাহিদাকে বাদ দিয়ে আমার কাছে চলে আসো, দেখবা আমারে পায়ে যাও। তুমি যদি বলো যে আমার মনে যা চায় আমি তাই করব, তো কোনোদিনও আল্লাহকে পাইবা না, আখিরাত মিলবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে মানুষের নফস, মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি, সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে, গুনাহের প্রতি, গুনাহের প্রতি। নফস মানুষের মনের চাহিদা মানুষকে বার 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 গুনাহ করতে আগ্রহী করে। এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম, তাকাইতে বলে বেশি। সবাই আমরা কল্পনা করে দেখি, মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে দেখো, দেখোস না, দেখবি না, আর একটু দেখে ফেল, কিন্তু দেখবা না, সাবধান, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা হিসাব রাখছেন।
ডানে বামে ফেরেশতা লিখতেছে, হাসরের ময়দানে বিচার হবে। এই কথাটা মনে করানো ভিতর থেকে, এটা কম, এটা কম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে, গুনাহের প্রতি। এই জন্য দয়া করে ছেলেরা, নওজোয়ান, বাঁচতে হলে চেষ্টা করতে হবে। আর যদি বলো ঠিক আছে হুজুর আমি আমার আখেরাত বলতে কিছু বুঝি না, মৃত্যু, কবর, পরবর্তী জীবন, এটা বলতে আমার কোনো কিছু নাই, বুঝ নাই, আমি এটা চাইও না, আমি ফেরাউন নমরুদের মতো, হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই, তো ঠিক আছে চলো দুনিয়ায় চলো। বাকি কথা হইল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে দুনিয়া বান্দা যতই চাক, আমি বরাদ্দ যে দূর রাখছি ওর দূরে নেই। তোমার আব্বা চেষ্টা করেও, তোমার 14 গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে পারে। ওইটুকু দুনিয়ায় মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে, ফাঁকি দিয়া আখেরাতটা বরবাদ করে দিলা। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না। যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হইল কি? আর আল্লাহকেও ভুলে গেলাম, আখেরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দিই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুক চাই অতটুকু দেই। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইলটা। এইটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ ফিকির হলো মোবাইলটা, এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির নেই। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি যে মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়, মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষে মাঝে মধ্যে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না, মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়, কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে। কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামে না, 1 মিনিটও থামে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর, একটাই কাজ, একটাই ফিকির, একটাই জীবন, একটাই স্বপ্ন, একটাই জীবন। 24 ঘন্টা মোবাইল। কি বাথরুম, কি পেশাবখানা, কি খাদ্য খাবার, ঘুম, ঘুম থেকে উঠা, ঘুম থেকে যাও, ঘুম যাওয়া। আহা, জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে, শয়তান বেঁধে ফেলছে।
আফসুসের বিষয় ভাইয়া, আফসুসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনার থেকে, যে সারা দিন রাত মোবাইল এটা দিয়া করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে, মনে একজন লোক দেখছি পড়ে রয়েছে, জ্যাম বাইজা গেছে, টমাটার মাচার পানি দিতেছে। এই জিন্দিগি। যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহর কথা। পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকার কথা মনে। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাগো বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা, ততক্ষণ চালাবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা, শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত এটা ভাবা উচিত, বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে। এক হলো আমাদের মনের চাহিদা, নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস। এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে। এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না। জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ান না। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না। জান্নাত অনেক। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে, বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে। দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য। বিশাল এরিয়া না, বিশাল সাম্রাজ্য। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দুনিয়া বরাবর। 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান্নাত। আমরা যেমন নবীকে বিশ্বাস করি, খোদার কসম এই কথাও আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা, রসুলের এই কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ নেই।